পবিত্র কোরআনে শুধু বলা হয় নাই মুসলমান জাতির মুক্তির জন্য, বলা হয়েছে কি মানব জাতির মুক্তির জন্য। তাহলে মানব জাতির মুক্তি কোথায়? পবিত্র কোরআন কারিমে। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি বিদায় হজ করেন, বিদায় হজের ভাষণে তিনি বলে গেছিলেন যে তোমরা ততক্ষণ পর্যন্ত পথভ্রষ্ট হবে না, ধ্বংস হবে না, যতক্ষণ পর্যন্ত পবিত্র কোরআন এবং আমি রাসূলের যে সুন্নাত হাদিসকে তোমরা আঁকড়ে ধরবে, ততক্ষণ পর্যন্ত তোমরা কি হবে না? পথভ্রষ্ট হবে না। এখন আমরা একটু আমাদের সাথে মিলিয়ে দেখি যে আমরা কি আসলে এই রাসূলের হাদিস এবং আল্লাহর যে কোরআন আমরা মানতেছি কিনা। যদি আমাদের জীবনের মধ্যে আল্লাহর কোরআন এবং রাসূলের সুন্নাহ না থাকে, তাহলে এই যে রাসূলের বাণী আমরা পথভ্রষ্টদের কাতারে। এই জন্য আমাদের এখনই অনতিবিলম্বে আমাদের পবিত্র কোরআন ও হাদিস এর মধ্যে আমাদের চলে যাইতে হবে। তাহলে আমরা মুক্তি পাবো, দুনিয়া এবং আখিরাতে আমরা শান্তি লাভ করব। আমি নগণ্য মানুষ পবিত্র কোরআন কারীম থেকে একটি সূরা তেলাওয়াত করলাম, যে সূরা আমরা সকলেই জানি, সূরাতুল ইখলাস। এই সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এমন এমন কিছু কথাবার্তা বলে রেখেছেন, যেই কথাবার্তা আমাদের ঈমানের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং এই সূরাটার অনেক ফজিলত আছে। আমি শুধু জাস্ট এই সূরা সম্পর্কে কিছু কথাবার্তা বলে আমি শেষ করব ইনশাআল্লাহ। মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন কারীমের সূরাতুল ইখলাসে আল্লাহ ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ। বলুন হে নবী, আল্লাহ একক। আল্লাহ কয়জন? একজন। এটা স্বীকৃতি দেওয়ার জন্য আল্লাহ পবিত্র কোরআন কারীমে এই সূরা নাজিল করেছেন। এর আরো বিশেষ কিছু প্রেক্ষাপট আছে। তাফসীরের কিতাবের মধ্যে আমরা দেখতে পাই যে অন্যান্য ধর্মের মানুষরা তারা আল্লাহ রাব্বুল আলামিন ঈশ্বর, গড, যে ভগবান, তারা বিশ্বাস করে বহুশ্বরবাদ, আল্লাহর একত্ববাদ স্বীকার করার জন্য, আল্লাহ যে একজন এই স্বীকার করার জন্য আল্লাহ নাজিল করেছেন এই সূরা, সূরাতুল ইখলাস। এইখানে আল্লাহ দ্ব্যর্থহীন ভাবে ঘোষণা দিয়েছেন আল্লাহ এক, অর্থাৎ আল্লাহ কয়জন? একজন। আপনার খ্রিস্টান যাদেরকে আমরা কোরআনের ভাষায় নাসারা বলা হয়, ঈসা নবীর উম্মত যাদেরকে আমরা বলে থাকি, ওই নাসারা তৃত্ববাদে বিশ্বাসী, ত্রিনিতে বিশ্বাসী, তারা তিন খুদায় বিশ্বাসী। একজন আমাদের আল্লাহকে আমরা বিশ্বাস করি, আল্লাহ তারা মানে দ্বিতীয় খুদা, দ্বিতীয় আল্লাহ তারা বিশ্বাস করে। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামকে মেরি নামে নামকরণ করা হয়েছে এবং তৃতীয় খুদা হিসেবে তারা ঈসা নবীকে যীশু খ্রিস্ট হিসেবে মানে। এই আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ঘোষণা দিয়ে জানিয়ে দিলেন, কুল হুয়াল্লাহু আহাদ, নিশ্চয় আমি আল্লাহ একজন, আমি আল্লাহ দুইজন না, আমি আল্লাহ তিনজন না। আল্লাহ জানিয়ে দিলেন আমি আল্লাহ একজন। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ কয়জন? একজন। খ্রিস্টানরা যে বিশ্বাস করে তিনজন, তাহলে তাদের বিশ্বাস আমরা কি মানতে পারি? না। আল্লাহ কয়জন? একজন। এরপরে তারা যে বিশ্বাস করে, তাদের বিশ্বাসের মধ্যে আবার কিছু আছে কথা। তারা বলে মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর স্ত্রী এবং ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর পুত্র। আল্লাহ রাব্বুল আলামিন এর পরবর্তী আয়াতের মধ্যে বলে দিয়েছেন, আমি আল্লাহ এমন একজন আল্লাহ, এমন একজন মালিক, যেই মালিকের কোনো সন্তানের দরকার পড়ে না, যেই মালিকের কোনো স্ত্রীর দরকার পড়ে না। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত দুইটার মধ্যে বলে দিয়েছেন, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমি আল্লাহ জন্ম গ্রহণ করি নাই, ওয়া লাম ইউলাদ, এবং আমিও কাউকে জন্ম দেই নাই। তার মানে আল্লাহ ঘোষণা দিয়েছেন
আমি আল্লাহ, আমার কোনো পিতা নেই, আমার কোনো মাতা নেই, আমার কেউ নেই। ওয়ালাম ইউলাদ, এবং আমি আল্লাহরও কোনো আওলাদ নাই, বংশ নাই। আমি আল্লাহও কাউকে জন্ম দেই নাই। সুবহানাল্লাহ। তাহলে স্পষ্ট হয়ে যায় যে আল্লাহ একজন এবং আল্লাহর কোনো স্ত্রী নাই, আল্লাহর কোনো সন্তান নাই। যারা খ্রিস্টানরা যারা বিশ্বাস করে যে আল্লাহ একজন না তিনজন, ট্রিনিটি, তাদের এই ঘোষণা অসার হয়ে গেছে। শুধু কি তাই, আল্লাহ রাব্বুল আলামিন এই ঘোষণার মাধ্যমে শুধু খ্রিস্টান জাতিকে আল্লাহ চ্যালেঞ্জ করেন নাই। আল্লাহ যে সনাতন ধর্ম বলে আমরা হিন্দুদেরকে বলি, তারা 33 কোটি দেবতাকে আল্লাহ বলে স্বীকার করে। এই 33 কোটি দেবতার উপরে চ্যালেঞ্জ করে বলল, আমি আল্লাহ একজন, তিনজন না, 33 কোটি না। ইহুদি ধর্মের অনুসারী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত যারা, তারা উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহর পুত্র হিসেবে মানে। তারা আবার দুই খোদাই বিশ্বাস করে। তারা বলে উযাইর হইছে আল্লাহর পুত্র এবং আল্লাহ আছে একজন। তারা দুইজন খোদাই বিশ্বাস করে। আল্লাহ তাদেরকে চ্যালেঞ্জ করে দিল, আমি আল্লাহ একজন। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ কয়জন? একজন। এখন আমাদের প্রশ্ন হইছে, আল্লাহ যদি একজন না হয়ে দুইজন থাকতো, দুইজন না হয়ে তিনজন থাকতো, তিনজন না হয়ে 33 কোটি আল্লাহ থাকতো, তাহলে কি হতো? তাহলে যে কি হতো? সূরাতুল আম্বিয়া আয়াত নাম্বার 21 এর মধ্যে আল্লাহ বলেন যে আমি আল্লাহ যদি বহু আল্লাহ থাকতাম, বেশি খোদা থাকতাম, বেশি ঈশ্বর থাকতাম, তাহলে এই পৃথিবী তছনছ হয়ে যেত। নাউজুবিল্লাহ। তাহলে বুঝতে পারছেন, আল্লাহ যদি একজন না হয়ে